আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 93 ব্যাচের ষষ্ঠ ক্লাস এবং আজকের ক্লাস টপিক হলো লিঙ্কডইন ইন্ট্রো এবং অ্যাকাউন্ট ক্রিয়েশন ক্লাস। তো আজকে আমরা জানবো একটি নতুন সোশ্যাল মিডিয়া সাইট, সেটা হলো লিঙ্কডইন, এবং লিঙ্কডইন থেকে লিঙ্কডইন কি জিনিস এবং লিঙ্কডইন করে আপনারা কি করতে পারবেন, লিঙ্কডইনটি কেন দরকার, এবং লিঙ্কডইন আপনি কিভাবে এটি অ্যাকাউন্ট করতে পারবেন, সেগুলো সম্পর্কে আজকে আমরা সবাই জানব। আপনাদের কাছে কিছু জিজ্ঞেস করি, আমরা সবাইকে লিঙ্কডইন সম্পর্কে শুনেছি। আমি যখন আপনাদের ক্লাসটি শুরু করেছিলাম, আপনাদের কিন্তু লিঙ্কডইন সম্পর্কে কিন্তু জানিয়েছিলাম। এটি হলো আমার লিঙ্কডইন প্রোফাইল, দেখতে পেরেছি। তো এটি দিয়ে আমি কি করছি, আমি কিন্তু দেখাচ্ছি আমি কে। তার মানে কি, আমরা এক কথায় বুঝতে পারছি এটি কিন্তু আমার সিভি। ঠিক আছে, দেখেন আমরা বুঝতে পারছি এটা হলো আমার একটা প্রফেশনাল সার্টিফিকেট বা মেম্বারশিপ, বাংলাদেশ কম্পিউটার সোসাইটির প্রফেশনাল সার্টিফিকেট বা মেম্বারশিপ সার্টিফিকেট। তারপরে আমার এখানে নর্মাল যে সার্টিফিকেট গুলো আছে এগুলো আমি সবই দেখাতে পারছি। কিভাবে, আমি কি আপনার কাছে হার্ড কপি দিয়েছি? না, আমি আপনাকে একটা ডিজিটাল সার্টিফিকেট দেখাচ্ছি। তো এটা আমরা বুঝতে পারলাম কিভাবে, এটি হলো আমাদের লিঙ্কডইন। তো লিঙ্কডইনটা সম্পর্কে আমরা মোটামুটি একটা প্রাইমারি ধারণা পেয়ে গেছি প্র্যাকটিক্যালি। এখন আমি একটি পিপিটি ফাইল রেডি করেছি যাতে আমরা ইজিলি দেখতে পারি লিঙ্কডইনটি কি, লিঙ্কডইন কি এবং লিঙ্কডইন করে আমরা কি কি করতে পারি সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। হোয়াট ইজ লিঙ্কডইন? লিঙ্কডইনটা কি? লিঙ্কডইন একটি ওয়েবসাইট অথবা একটি অ্যাপ যা দ্বারা মানুষ জব খুঁজতে পারে এবং নিজের স্কিলগুলো প্রদর্শন করার জন্য ব্যবহার করে থাকে। যেমন এটি একটি অনলাইন সিভি অথবা রেজুমের মতো, যেখানে আপনি আপনার জ্ঞান, দক্ষতা, কর্ম অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। এখন লিঙ্কডইন শুধুমাত্র একটা মানুষের জন্য না, অনেক বড় বড় কোম্পানি নিজের কোম্পানিগুলো দেখানোর জন্য লিঙ্কডইন ব্যবহার করে থাকে। তো যেহেতু লিঙ্কডইন তাদের নিজের কোম্পানিগুলো নিজের দক্ষতা ব্যবহার করে থাকে, ঠিক একইভাবে লিঙ্কডইন একটি জায়গা যেখান থেকে মানুষ চাকরিও পেতে পারে। তো এই সকল কোম্পানি, যেসব কোম্পানি লিঙ্কডইনে আর কি নিজেদের অ্যাকাউন্ট করেছে, তারা লিঙ্কডইনে যারা অলরেডি আছে তাদের সিভি গুলো খুঁজে তাদের যোগ্য প্রার্থী খুঁজে নিতে পারে। তো আমরা কি কি বুঝলাম, আপনি লিঙ্কডইনটা কি কি কারণে ব্যবহার করতে পারেন? আপনার সিভি বানানোর জন্য, বা আপনি আপনার ক্লায়েন্টকে সিভি দেখানোর জন্য একটি লিঙ্কডইন অ্যাকাউন্ট করতে পারেন, এবং কোম্পানিরা আপনাকে খুঁজে পেতে বা নিজের কোম্পানির জন্য বেস্ট মানুষ খুঁজে নিতে লিঙ্কডইন ব্যবহার করতে পারে। তো আমার কথাটি আশা করি সবাই বুঝতে পেরেছি, জাস্ট ইয়েস বা নো বলবেন। আমরা তাহলে কি বুঝলাম, এটি একটি সিভি ছাড়া আর কিছু আছে আপনার মনে হয়? আশা করি আমরা বুঝতে পেরেছি যে সিভি ছাড়া কিন্তু এটি কিছু নেই। ঠিক আছে, তো আমাদের যদি কেউ লিঙ্কডইন অ্যাকাউন্ট না করতে পারে, তাহলে কি আমাদের ডিজিটাল মার্কেটার কি হতে পারবো না? আপনার কি মনে হয়, আমরা কি সিভি ছাড়া ডিজিটাল মার্কেটার হতে পারবো না? অনেকেই কিন্তু মনে করে যে আমরা হতে পারবো না, বিষয়টি কিন্তু সেরকম না। ঠিক আছে, আমি কি বুঝতে পেরেছি? তো আমরা লিঙ্কডইন করলেই যে আমরা, বিষয়টি সেরকম না। ঠিক আছে, লিঙ্কডইন জাস্ট একটি অনলাইন সিভি। আমরা চেষ্টা করব পরবর্তী আমরা বিষয়গুলো ট্রাই করব। আরো অনেক ওয়ে আছে নিজের ডিজিটাল সিভি বা অনলাইন সিভি গুলো করা, যেটা আমরা কোর্সের শেষ পর্যন্ত আপনার সাথে আমি শেয়ার করব। ঠিক আছে, আশা করি আমি সবাইকে বুঝাতে পেরেছি। আরেকটি কি কারণে আমরা লিঙ্কডইন ব্যবহার করি, এটা যোগ্য প্রার্থী খুঁজে পেতে। তাও যদি না বুঝেন, আমাদের বাংলাদেশি একটি অনলাইন প্রোফাইল আছে, সেটি হলো বিডি জবস। আমরা কি নাম শুনেছি?
অবশ্যই আমরা নাম শুনেছি বিডি জব সম্পর্কে। বিডি জবস কি? বিডি জবস হলো এমন একটি জায়গা যেখান থেকে বাংলাদেশি মানুষরা চাকরি খুঁজতে পারে। ঠিক আছে? তো চাকরি খোঁজার জন্য কি করা লাগে? বিডি জবসে একটি অ্যাকাউন্ট করা লাগে। তো বিডি জবসে অ্যাকাউন্ট করলেই কি আপনি যে কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারেন? না। বিডি জবস থেকে যেসব কোম্পানিরা অলরেডি আছে, তারা রেজিস্টার্ড আছে, তারা অ্যাপ্লাই করতে পারে। তো এটি এবং লিঙ্কডইন বিষয়টি কিন্তু সেম। আমরা কি এখন সবাই বুঝতে পেরেছি? আমি একটি উদাহরণ দিয়ে বোঝানোর ট্রাই করেছি যে লিঙ্কডইনটা আসলে বিষয়টি কি। এখন আমাকে বলেন, আমরা বুঝতে পারিনি, আমি তাহলে আবারও বুঝিয়ে দিই। আশা করি আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছি। তো কোম্পানিজ এবং লিঙ্কডইন আমরা ব্যবহার করে নিতে পারি। লিঙ্কডইন কেন ব্যবহার করবেন? আপনি একটি চাকরি খোঁজার জন্য বা ফাইন্ড জবস ব্যবহার করার জন্য আমরা লিঙ্কডইন ব্যবহার করে থাকি, একটু আগেই বললাম। ফাইন্ড জব অ্যাপ্লাই করার জন্য কোম্পানিরা আপনার সাথে যোগাযোগ করতে পারেন। এবং আমরা লিঙ্কডইনটি ফেসবুকের মতো এটি জায়গা না। ফেসবুকে আমরা কি করি? আপনি মনে করেন কক্সবাজার যাচ্ছেন, কক্সবাজার গেলে কক্সবাজারে আপনি পানির মধ্যে খেলছেন, সেই ছবিটি আপনি ফেসবুকে পোস্ট করেন। কিন্তু আপনি লিঙ্কডইনে সেম কাজ করবেন না। লিঙ্কডইনে শুধুমাত্র আপনার প্রফেশনাল কাজগুলো আপনি পোস্ট করবেন। ঠিক আছে? কি কাজ পোস্ট করবেন? শুধুমাত্র প্রফেশনাল কাজগুলো পোস্ট করবেন। যেমন মনে করেন একটি সার্টিফিকেট অর্জন করেছেন, সেটি সবার সাথে পোস্ট করবেন। তার মানে আপনার ফ্রেন্ড কেমন হবে? আপনার বাডিস আপনার অবশ্যই কক্সবাজারে যাওয়ার বাডিস থাকবে না, তারা সবাই হবে প্রফেশনাল ফ্রেন্ড, যারা আপনাকে চাকরি পেতে হেল্প করবে, আপনার জীবনে চলার পথে কাজের জন্য হেল্প করবে। তো আপনার মানুষের সাথে কানেক্ট করতে পারবেন, এটা নতুন আমরা ওয়ার্ড শিখেছি, কানেক্ট করতে পারবেন, যারা আপনাকে কাজ পেতে বা নতুন কিছু শিখতে হেল্প করবে। কানেক্টস কাকে বলে এগুলো আমরা পরবর্তীতে সামনে সামনে আগিয়ে আমরা বুঝবো। আপাতত আমরা বুঝি যে মানুষের সাথে যোগাযোগ করতে বা যুক্ত হতে আপনাকে হবে যারা আর কি আপনার প্রফেশনাল ফ্রেন্ড হবে, যারা আপনাকে নতুন কিছু শেখাতে পারবে। ওয়াই লিঙ্কডইন ইজ হেল্পফুল ফর ডিজিটাল মার্কেটার্স? আমাদের জন্য কি জন্য দরকার লিঙ্কডইন? আপনার জন্য প্রয়োজনীয়তা একই কথা আমি বারবারই বলবো, কারণ সিভি তো সিভি। ঠিক আছে? আপনার স্কিলস এন্ড অ্যাচিভমেন্ট সবার সামনে প্রদর্শন করতে ব্যবহৃত হয়। কোম্পানি এবং ক্লায়েন্টে কানেক্ট করতে পারবেন যাতে মার্কেটিং কাজের জন্য আপনাকে নিয়োগ করতে পারে। ঠিক আছে? লিঙ্কডইন কিভাবে আপনাকে আয় করতে হেল্প করে? এখন আপনি যেহেতু বিভিন্ন কোম্পানির এর কাছে অ্যাপ্লাই করতে পারবেন, তো কোম্পানিরা আপনাকে, যদি আপনি কনভিন্স করতে পারেন, অবশ্যই তাদের কনভিন্স করতে হবে, তাদেরকে বুঝাতে হবে যে আপনি কাজটি করতে পারবেন। তাহলে তারা যদি ছোটখাটো কোনো কাজ আপনাকে দেয়, ঠিক আছে, যদি কাজ আপনাকে দেয় তাহলে সেই কাজটি আপনাকে দিলে আপনি সেখান থেকে আর্ন করতে পারবেন। তো এই কাজটি কিন্তু খুবই কষ্টকর করা, কারণ আপনাকে বিভিন্ন প্রোফাইলে গিয়ে মেসেজ করতে হবে। ওকে? তো আমি বুঝাতে পারলাম যে আমাদের প্রজেক্টস বা বিজনেস যদি আমরা পাই তাহলে আমরা পাবো, একইভাবে তাকে যদি আমরা মার্কেটিং অ্যাডভাইস দিই তাহলে কিন্তু আমরা আর্ন করতে পারবো। অবশ্যই আমরা বাসায় বসে থেকে কাজগুলো করতে পারবো না। আমাদেরকে বাসায় বসে থেকে কাজটি করার জন্য আমরা একরকম বাসায় বসে থেকে থাকতে পারবো না, আমাদেরকে কিন্তু তাদেরকে মেসেজ করে কনভিন্স করতে হবে আমাদের যাতে কাজটি দেয়। লিঙ্কডইন কিভাবে জব পেতে আপনাকে সাহায্য করবে? অনলাইনে জব অ্যাপ্লাই করতে পারবেন, রিমোটলি এবং ইন অফিস দুটা জবের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অনেক সময় বিভিন্ন ধরনের কোম্পানিরা জবের সার্কুলার ছাড়ে, আপনি আপনি ইমেলেও পাবেন, মাঝে মাঝে আপনি আপনার নিউজ ফিডেও পাবেন। তো এইসব জায়গায় আপনি যদি মনে করেন জব আপনি করতে পারেন তাহলে আপনি ট্রাই করবেন, এবং এটি ভালো প্রোফাইল যদি রেডি করতে পারেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই জব পেতে আপনাকে হেল্প করবে। এখন আমি যে বললাম একটি ভালো প্রোফাইল, তো একটি ভালো প্রোফাইল রেডি করার জন্য আমাদের কি কি দরকার বা আমাদের কি কি জিনিস করা দরকার, তো আমরা দেখি লিঙ্কডইন প্রোফাইল করার জন্য আমাদের কি কি দরকার পড়বে এবং লিঙ্কডইন প্রোফাইলটা কি। লিঙ্কডইন প্রোফাইল একই কথা বলছি, আমাদের ব্যক্তিগত পৃষ্ঠা, যার জন্য আমাদের দরকার
যা দিয়ে আমরা কি করতে পারি, আমাদের শিক্ষাগত যোগ্যতা মানে এডুকেশন আমরা দেখাতে পারবো, কাজের অভিজ্ঞতা দেখাতে পারবো, আমাদের স্কিলস গুলো দেখাতে পারবো, পেশাগত অর্জন দেখাতে পারবো, এক কথায় আমাদের সিভি গুলো দেখাতে পারবো ভালো মতো। এটি হলো আমাদের লিঙ্কডইন প্রোফাইল। ঠিক আছে? তো এটি হলো আমাদের অনলাইন সিভি এর মতো অন্যদেরকে আপনাদের সম্পর্কে জানাতে পারবেন। আমি এক কথা ঘুরিয়ে ফিরিয়ে বলছি, একই কথা আমাদের সিভি। তো আপনার প্রোফাইল দেখে কোম্পানির নিয়োগকর্তা বা ক্লায়েন্ট বুঝতে পারবে আপনি কি বা কি করতে পারেন, আপনার প্রয়োজনে আপনার সাথে মিল আছে কিনা সেটি দেখে আপনাকে চাকরি দিয়ে দিবে। ঠিক আছে? চাকরি পাওয়া আসলে অত ইজি না। তো আমরা এগুলো সবই বুঝতে পেরেছি। এখন লিঙ্কডইন প্রোফাইল করার শর্ত। তো এইগুলো আমার কথাগুলো সবাই একটু ভালো মতো শুনবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন। ওকে? তো লিঙ্কডইন করার জন্য আমাদের কি কি শর্ত আছে? প্রথমত কথা, প্রতিটি মানুষের একটি লিঙ্কডইন প্রোফাইল থাকা লাগবে। আগে যদি আপনার প্রোফাইল থাকে তাহলে সেটা রিকভারি করবেন। আগে যদি প্রোফাইল থাকে তাহলে রিকভারি করবেন। নতুন প্রোফাইল বা খোলা যাবে না। যদি আগে প্রোফাইল করে থাকেন সেটি রিকভারি করবেন। ফরগেট পাসওয়ার্ড দিয়ে হোক, পাসওয়ার্ড ভুলে গেলে ফরগেট পাসওয়ার্ড দিবেন, বা যা খুশি তা করেন, আপনার আগের প্রোফাইলটি রিকভারি করবেন। একটা মানুষের দুইটা প্রোফাইল থাকা যাবে না, তাহলে তারা আপনার প্রোফাইলটি বন্ধ করে দিবে। আমরা তাহলে বিষয়টি আশা করি ক্লিয়ার হয়ে গেছি। ঠিক আছে? তারপরে আমরা স্মার্ট এনার্জি থাকতে হবে। এটা হলো সব থেকে ইম্পর্টেন্ট কথা। আমি অলওয়েজ বলি কি থাকা লাগবে, স্মার্ট এনআইডি থাকতে হবে। অনেকে স্মার্ট এনআইডি চিনে না, আমি যেন ছবি দিয়ে রেখেছি। তো স্মার্ট এনআইডি থাকতে হবে। যদি নিজের স্মার্ট এনআইডি না থাকে তাহলে কোনো আত্মীয় স্বজনে রাখবেন যিনি আপনার পাশে আছে। ঠিক আছে? আমার অনেক স্টুডেন্ট আছে, স্পেশালি ফিমেল স্টুডেন্টের কথাই বলি। আমার অনেক ফিমেল স্টুডেন্ট আছে যারা বলে স্যার আমার স্মার্ট এনআইডি নেই, আমার হাজবেন্ডের আছে। কিন্তু স্যার আমার হাজবেন্ড তো মনে করেন লন্ডনে থাকে। ঠিক আছে স্যার, আমি তারটা কি ব্যবহার করতে পারি? তো আপনি তারটা ব্যবহার করতে পারবেন না। এর কারণ, যখন আমরা ভেরিফাই করতে যাব, এখন না কয়েকদিন পরে যখন ভেরিফাই করতে যাব, তখন আপনার কাছে আপনার ফেস রেকগনিশন চাইবে, মানে ফেস স্ক্যান করতে চাইবে। তো আপনার স্বামী অবশ্যই আপনার মোবাইল দিয়ে ফেস স্ক্যান করতে পারবে না। বিষয়টি ক্লিয়ার? কিন্তু যদি আপনার, না এই কাজ করা যাবে না। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আমরা কখনো এই কাজটি করব না। ক্লিয়ার? যদি আপনার হাজবেন্ডের যদি করেন তাহলে আপনার হাজবেন্ড অবশ্যই আপনার সাথে থাকা লাগবে। বিষয়টি আমরা ক্লিয়ার? যদি আপনার হাজবেন্ড না হয়, আপনার চাচা মামা খালা যেই থাকুক আপনার কাছেই থাকতে হবে। এবং যার নামে করবেন তার নাম দিতে হবে এবং তার ছবি দিতে হবে। ঠিক আছে? আপনার বড় ভাইয়ের করবেন, সমস্যা নেই। তাহলে আপনি যদি ফিমেল হয়ে থাকেন আপনার বড় ভাইয়ের করলে মেল করবেন। ঠিক আছে? আমার বিষয়টি ক্লিয়ার? আমি বুঝতে পেরেছি। আমুর দিয়ে করলেও হবে, আপনার ভাইয়েরটা দিয়ে করলে হবে, যাদের খুশি তারটা দিয়ে করবেন। আমার কথা আশা করি আমি সবাইকে বুঝাতে পেরেছি। নেক্সট আমি বলছি, এটা কিন্তু হাতে ধরা যায় কার্ড। ঠিক আছে? এটা যাতে হাতে ধরা যায়। ঠিক আছে? আমি এখানে দেখাচ্ছি, এটা কিন্তু হাতে ধরা যায় সেরকম কার্ড। আপনি যদি সফট মানে সফট কপি ব্যবহার করেন এটা দিয়ে কিন্তু হবে না। ঠিক আছে? আমি কথা বুঝতে পেরেছি। আমরা লিঙ্কডইন আইডি করার সময় যার নাম দিব তার নামে অবশ্যই এটি স্মার্ট আইডেন্টি কার্ড হতে হবে, এবং যার ছবি দিব তার কিন্তু অবশ্যই তার ছবি হতে হবে। ঠিক আছে? আমি বুঝতে পেরেছি। লিঙ্কডইন আইডি করার সময় যার নাম দিতে হবে তার অবশ্যই এটি স্মার্ট আইডেন্টি কার্ড দিতে হবে। লিঙ্কডইন আইডি করার সময় যার ছবি দিব তার অবশ্যই স্মার্ট এনআইডি কার্ড হতে হবে। যদি আপনার স্মার্ট আইডি কার্ড না থাকে তাহলে আপনার বাবা মা ভাই বোন চাচা চাচি মামা মামি যে থাকেন তার স্মার্ট আইডি কার্ড ব্যবহার করবেন। আমরা তাহলে বিষয়টি ক্লিয়ার হয়েছি। ঠিক আছে?
এখন যদি আপনার মনে করেন যে নতুন ভোটার হয়েছেন বা এমন কিছু হয়েছে আপনার যে আপনি স্মার্ট এনআইডি কার্ড আপনার ফ্যামিলিতে কারোই নেই, কিন্তু আপনার লিঙ্কডইন আইডি খুবই প্রয়োজন, আমার এরকম স্টুডেন্টও আছে, তো সেক্ষেত্রে আপনার কিছু টাকা পয়সা খরচ করতে হবে এবং আপনার পাসপোর্ট করে নিতে হবে। ঠিক আছে? যদি আপনার না করতে পারেন তাহলে আপনার মেয়াদযুক্ত পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স করে নিতে হবে। বিষয়টি আমি ক্লিয়ার? যদি স্মার্ট এনআইডি না থাকে তাহলে পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স করে নিতে হবে। তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়ে গেছি। আর একটি ইমেল লাগবে অথবা একটি মোবাইল নাম্বার লাগবে। সেটা ইমেল আপনি যে কোনোটা ইউজ করেন, আই ডু নট কেয়ার। সেটি অবশ্যই আপনার আগের লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকা লাগবে না, যেহেতু আমি আগেই বলেছি যে আপনার একটা মানুষের দুটো ইমেল আইডি, দুটো দুটো লিঙ্কডইন আইডি থাকবে না। সুতরাং আপনি অবশ্যই যে ইমেল আইডিতে খুলবেন আগে লিঙ্কডইন আইডি থাকবে না। আমরা তাহলে বিষয়টি ক্লিয়ার। ঠিক আছে? তো এখন হলো, আপনি যদি কোনো কারণে পাসপোর্ট ইউজ করেন, ঠিক আছে, পাসপোর্ট যদি দিয়ে করতে হয় তাহলে পরবর্তীতে যখন ভেরিফিকেশন করতে যাবেন, ভেরিফিকেশন আপনার এখন লাগবে না, ভবিষ্যতে লাগবে। ঠিক আছে? আপনার কিন্তু এখন ভেরিফাই করা লাগবে না, ভবিষ্যতে লাগবে, নেক্সট ক্লাসে দেখাবো। তো ভেরিফাই করার সময় আপনার এনএফসি লাগবে। ঠিক আছে? কি লাগবে? এনএফসি লাগবে। মোবাইলের মধ্যে এনএফসি ডিভাইস থাকে। তো এনএফসি যদি সাপোর্টেড ডিভাইস থাকে তাহলে কিন্তু আপনি পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতে পারবেন। কিভাবে ভেরিফাই করতে পারবেন এটা আমি নেক্সট ক্লাসে বলবো। ওকে? তাহলে আমরা সবাই ক্লিয়ার। এখন নেক্সট হলো গুগল মেল। আমরা এটার স্কিপ করি। আমাদের নর্মালি গুগল মেলের নর্মাল জিমেল দিয়ে খোলা যায় @gmail.com, আর একটি বিজনেস মেল দিয়ে খোলা যায় যদি আপনার পেইড মেল থাকে, অথবা আমি আরেকটা ওয়ে জানি। বিজনেস মেলটা কি আমি জাস্ট এক কথায় বুঝিয়ে দিই। আপনি যদি ব্যবসা বা প্রতিষ্ঠান থাকে, আপনি এটি গুগল ম্যাপে চান আপনার বিজনেসটা, যেটা ডিজিটাল মার্কেটিংও হতে পারে, দেখাতে চান, তাহলে আপনি এটি বিজনেস মেল করতে পারেন। ঠিক আছে? কিন্তু মাঝে চার্জ কাটে যদি আপনি নিজের ডোমেইন নেন। ঠিক আছে? তো ডোমেইন নেন বলতে আমি কি কি বোঝাতে চাচ্ছি, যেরকম ধরেন ন্যাশনাল ইউনিভার্সিটি এমপ্লয়ীদের কিন্তু একটি ওয়ার্ক মেল থাকে বা ওয়ার্ক প্লেস মেল থাকে। ঠিক আছে? যেমন এক্সাম্পল @nu.com, আমরা সবাই দেখেছি। যদি না দেখি, আমরা প্রায় দেখব প্রতিটি এমপ্লয়ার কিন্তু এরকম থাকে। ঠিক আছে? ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য এরকম থাকে। তারপরে প্রতিটি বড় বড় কোম্পানি কিন্তু এরকম আলাদাভাবে একটা স্পেশাল জিমেল থাকে। ঠিক আছে? তো এরকম আর কি বিজনেস মেল যদি করেন সেটা করতে পারেন। আর আমি আরেকভাবে করা দেখাতে পারি, যেটা আপনাদের জন্য আমি মনে করি আপাতত দরকার নেই, যেহেতু আমরা বেশিরভাগই নতুন নতুন, তাই না? যদি চান আমাদের সলিউশন ক্লাসে আমি দেখিয়ে দিব কিভাবে একটি পেইড হলেও, ফ্রি হলেও পেইড ভাবে করা, মানে ফ্রি জিমেল। ঠিক আছে? ফ্রি জিমেল, কিন্তু সেটাকে ম্যাপের মধ্যে রাখলে আপনার অনেকটা বিজনেস জিমেলের মতো সে দেখা যায়। ঠিক আছে? এটি ফ্রি জিমেলকে আপনি কিভাবে ম্যাপের মধ্যে রেখে ডিজিটাল মার্কেটার হিসাবে প্রকাশ করবেন সেটা আমি একটা ক্লাসে দেখিয়ে দিব। যেহেতু আমরা অনেকেই নতুন, এটা করতে গিয়ে অনেকে কঠিন মনে হয়, তো আমি এটা স্কিপ করতে চাই। ঠিক আছে? যেহেতু আপনাদের এটা কোর্সে নেই। তো আমরা আপাতত গুগল বিজনেস মেল করা দেখলাম না। ঠিক আছে? তো আমরা এটুকু জেনে নিলাম। এখন আমি আমাদের ভাইয়ের কাছে আর কি যাই। অনেক খুঁজে আমরা রেজুমিয়া ভাইয়ার কাছে গেলাম। রেজুমিয়া ভাইয়ার এনআইডি, স্মার্ট এনআইডি কার্ড নেই, কিন্তু ওনার মায়ের স্মার্ট এনআইডি কার্ড আছে। কিন্তু আনফরচুনেটলি ভাইয়ার মায়ের ছবি নেই। ঠিক আছে? তো আমরা মায়ের ছবিটি ছাড়া আমরা আপাতত অ্যাকাউন্টে করি, পরবর্তীতে উনি নিজের মায়ের ছবিটি দিয়ে দিবে। তো আপনার স্ক্রিনটি শেয়ার করেন।
আমাদের সাথে শেয়ার করেন। জি, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, অ্যাপ্রুভ করেন। অ্যাপ্রুভ করে দিচ্ছি কিন্তু। ওকে। তো বিজনেস বিজনেস জিমেল করতেই হবে এমন কোনো কথা নেই। ঠিক আছে মোহাম্মদ হোসেন ভাইয়া, মানে বিজনেস জিমেল যেটা আমি দেখাই এটা করতেই হবে নাকি এমন বিষয়টি সেরকম না। দেখা যায় আমি যদি করিয়ে দেই তাহলে দেখা যায় স্টুডেন্টরা প্রথমে ওটাই ট্রাই করে। আমরা আরেকটি সলিউশন ক্লাসে আমি দেখিয়ে দিব কিভাবে করা লাগবে। ঠিক আছে? ওকে। জি। এখন হলো যারা ফোনে করছি তারা আমরা কি করব। তো ফোনে যারা করছি তারা আমরা সবসময় যেটা করে থাকি, আমি এটা ইয়ে করে দিই, এগুলো আমি কেটে দিই ভাইয়া। আচ্ছা, কেটে দেন, সমস্যা নেই। তাহলে আমরা এগুলো কেটে দিই। আমরা কি করব, আমরা গুগল ক্রোম ব্যবহার করব। ঠিক আছে? সর্বপ্রথম কথা, আপনাদের মোবাইলের মধ্যে দেখবেন একটি লিঙ্কডইন অ্যাপ আছে। ঠিক আছে? আমরা মোবাইলে যারা ডিভাইসে আছি তারা সর্বপ্রথম কি করব, লিঙ্কডইন অ্যাপটি ডিলিট করব। আমার কথা সবাই ক্লিয়ার হয়েছি? জি। যারা মোবাইলে আছি তারা কিন্তু লিঙ্কডইন অ্যাপটি ডিলিট করব। তো সমস্যা নেই, সমস্যা নেই, করে ফেললাম। ওকে, ছোট হয়েছে। হ্যাঁ, উপরে কালো জায়গাটা কোন জায়গা পর্যন্ত আছে আমাকে বলবেন। আর একটু উপরে উঠবে, সমস্যা নাই। এটুকু ঠিক আর আছে? উঠবে, আর উঠবে। আরো উপরে উঠালো, সমস্যা নাই। এটুকু থাক। আর একটু ওঠানো যাবে। সমস্যা নেই, পরে আবার দেখা যাবে হয়নি। আচ্ছা, ঠিক আছে। ওকে, আমরা এটুকু রাখলাম। এদিকে একটু বেশি চলে গেল না? আর একটু আ, কমাই দিলে ভালো হতো মনে হয়। ওইদিকে আবার চলে গেছে। এটাই হলো সমস্যা আমাদের, উইন্ডোটা ঠিক করা। ওকে, এইটুকু আমরা রাখি। ওকে। ওকে। এইটুকু এইভাবে কেন রেখেছি, এর কারণ আপনারা যখন ভিডিও দেখবেন এইটুকু কালো থাকবে। ঠিক আছে? আচ্ছা, ঠিক ঠিক এইটুকু আছে। কি দেখবেন, এইটুকু কালো দেখবেন। ওকে। আর এইদিকে অলরেডি কালো ওকে। হয়ে আছে। তো আমরা সবাই আশা করি ক্লিয়ার হয়েছি। তো আমি একটু আগে বললাম আমরা লিঙ্কডইন অ্যাপটি কি করব, মোবাইল থেকে লিঙ্কডইন অ্যাপটি প্রথমে ডিলিট করব। আমরা মোবাইল ডিভাইসে সবাই ক্লিয়ার হয়েছে বিষয়টি। আমরা যদি মোবাইল ডিভাইসে জি। লিঙ্কডইন অ্যাপটি যদি ডিলিট না করি তাহলে কিন্তু অনেক সমস্যা হবে। ঠিক আছে? তারপর আমরা গুগল অ্যাপে আমরা গুগল ক্রোমে ঢুকবো। গুগল ক্রোমে ঢুকে ডেস্কটপ মোডটি ব্যবহার করব। ঠিক আছে? আমরা আশা করি বিষয়টি ক্লিয়ার। ওকে। ওকে। তারপর আমরা গুগল মোডে, ডেস্কটপ মোডে ব্যবহার করে এখানে লিখবো হলো লিঙ্কডইন। এবং একই টাইমে যদি আমরা মোবাইল ডিভাইসে থাকি আরেকটি ট্যাব নিতে পারি, অথবা আমরা রিসেন্ট অ্যাপ, দেখবেন নিচে তিনটি অপশন থাকে, নিচে একটা সার্কেল থাকে, এরকম কিন্তু তিনটি অপশন থাকে, আমরা দেখেছি না মোবাইলের মধ্যে, ডিভাইসের মধ্যে কিন্তু তিনটি অপশন থাকে। তো আমরা এটি ব্যবহার করলে রিসেন্ট অ্যাপ ব্যবহার করতে পারি। এটি ব্যবহার করে আমাদের যে জিমেল, এটি কিন্তু আমরা ক্লিক করব। ঠিক আছে? আমার কথা কি আমরা বুঝতে পেরেছি? এটি ক্লিক করলে দেখবো রিসেন্ট অ্যাপসে আমরা যেতে পারি। যে চতুর্থ চতুর্ভুজ যে অপশনটি আছে। আমার কথা কি সবাই বুঝতে পেরেছি যারা মোবাইল ডিভাইসে আছি?
ইয়েস বা নো বলবেন। আমরা জাস্ট লিখে রাখি, তাহলে আমাদের মনে থাকবে। আমরা কিন্তু এখন ট্রাই করব না, আমরা কি করব, আমরা নোট করব। ঠিক আছে? আমাদের মোবাইলে এটি চতুর্ভুজের মতো অপশন আছে। ঠিক আছে? সেখানে আমরা কি করব, ক্লিক করলে দেখব যে রিসেন্ট অ্যাপস চলে গিয়েছে। তো আমরা কি করব, জিমেলে চলে যাব এবং রিসেন্ট অ্যাপসে শুধুমাত্র আমাদের জিমেলটি রাখবো। ওকে? জিমেলটি কোনটা আমি দেখিয়ে দিচ্ছি। জিমেলটি হলো, আমাদের যদি এখানে থাকি, এখানে ক্লিক করি, এখান থেকে আমরা জিমেলটি পেয়ে যাব। তো আমরা জিমেলটি রেখে দিই। ইউজার ভাইয়া ক্লাসের শেষে বলবেন, আমি যদি সময় পাই দেখিয়ে দিই। এটি হলো কোনটা, আমাদের জিমেল। ঠিক আছে? তো ভাইয়া কি আপনি এই মেইলে করবেন? জি। কোন মেইলে আপনি ওপেন করবেন? তো এইটাই, এই মেইলে ওপেন করব। তো অবশ্যই রিকভারি অ্যাড্রেস দিয়ে দিবেন। ঠিক আছে? একটা রিকভারি অ্যাড্রেস দিয়ে রেখেন পড়েন। ঠিক আছে? যদি কোনো কারণে আপনার আচ্ছা একটা ঠিক আছে। মেল চলে যায়, তাহলে আর কি একটা রিকভারি অ্যাড্রেস দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে। আমরা এটাকে কপি করছি। ঠিক আছে? তো এটা আপনি রিসেন্ট মেইলে, রিসেন্ট জায়গায় রেখে দিবেন। তারপর আমরা এখানে গিয়ে লিঙ্কডইন যে আছে, লিঙ্কডইনে আমরা এখানে ক্লিক করব। তারপরে আমরা এখান থেকে অবশ্যই 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 এটা ক্লোজ করব। কি করব? আমরা অবশ্যই এটা ক্লোজ ক্লোজ করে করে দিব। দিব। আমরা ট্রাই করব না, আমরা ট্রাই করব এখানে যাতে কন্টিনিউ অ্যাজ না দিতে। ঠিক আছে? এটা আমরা আচ্ছা বাদ ঠিক দিব। আছে। ঠিক আছে? আমরা কখনো কন্টিনিউ উইথ গুগল না দেওয়া ট্রাই করব। ভুল, ভুল ইজ ভুল। ঠিক আছে? সেটা তো অন্য জি কথা, কিন্তু আমরা ভুলটি না করার ট্রাই করব। ঠিক আছে? ভুল হয়ে গেলে তো ভুল হয়ে গেল, জি। কিন্তু আমরা ভুল না করার ট্রাই করব। পরে এখানে জয়েন নাও দেখতে পাচ্ছি উপরের দিকে, উপরের ডান পাশে, সাইন ইন এর পাশে, গেট ইন দা অ্যাপ এর পাশে জয়েন নাও, এই বাটনে আমরা ক্লিক করব। তারপর এখানে ইমেল বাটন আছে, ইমেল বাটনে আমরা ইমেলটি লিখব এবং একটি পাসওয়ার্ড আমরা দিব। বা একটা পাসওয়ার্ড দেন। অবশ্যই পাসওয়ার্ডটি দেওয়ার সময় একটি বড় হাতের ক্যারেক্টার, এটি ছোট হাতের ক্যারেক্টার, মানে এটি বড় হাতের অক্ষর, এটি ছোট হাতের অক্ষর, একটি 1 থেকে 9 মধ্যে একটি নাম্বার, তারপরে একটি স্পেশাল ক্যারেক্টার, হ্যাশও হতে পারে, যেরকম একটি ক্যারেক্টার নেব। এরকম করে 8টি ক্যারেক্টার আমরা দিব। এবং অবশ্যই ভাইয়া এইগুলো লেখা আপনি লিখে নিবেন। ঠিক আছে? এবং শো দিবেন না, যাতে আমাদের কিন্তু রেকর্ড চলছে। খাতায় লিখে আমাকে আচ্ছা ডাকবেন। ঠিক আছে। ঠিক আছে? লিখে নিন। আচ্ছা ঠিক আছে, একটু সময় দেন আমাকে, আমি এই জিনিসটাকে আমি নিজে নোট করে নিই। জি দিয়েছি। ওকে, আপনি এগুলো লিখে দিয়েছেন আপনার খাতার মধ্যে, যাতে ভুলে না যান। জি জি। জি জি। অবশ্যই আমরা পাসওয়ার্ডটি কিন্তু ভুলবো না। ঠিক আছে? এরপরে আমরা ওকে। এগ্রি এন্ড জয়েন দেখতে পাচ্ছি। এগ্রি এন্ড জয়েনে আমরা ক্লিক। এরপরে আপনার স্মার্ট এনআইডি কার্ড অনুযায়ী প্রথম নাম মানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিবেন। ঠিক আছে? স্মার্ট এনআইডি কার্ড অনুযায়ী আমরা ফার্স্ট নেম এবং এই লাস্ট জায়গায় নেম আছে দিব। এই জায়গায় আছে মিস রাজেদা বেগম, তো ফার্স্ট নেম কোনটুকু আর লাস্ট নেম কোনটুকু একটু কিভাবে বুঝবো? মিসড, মিস রাজেদা, র- রাজেদা বেগম। বেগম। রাজেদা ফার্স্ট নেম, লাস্ট নেম হলো বেগম। বেগম। ঠিক আছে? ও আচ্ছা। এবং যেভাবে বানানটি লেখা আছে সেভাবে লিখবেন। জি হয়েছে। তারপরে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব।
এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে একটি ইমেজ দেখতে পাচ্ছি। এখানে আপনি দেখেন, আমরা সবাই একটু দেখবো, আমি আপনাদের সবার চ্যাটটি ওপেন করে দিচ্ছি। আপনারা সবাই দেখেন, এখানে কোন হরিণটি আমরা দেখতে পাচ্ছি সোজা। এটা অনেকে ভুল করে। আপনাদের দেখেন, হ্যাঁ ভাইয়া যেমন এটা ঠিক চিহ্ন দিচ্ছে, এখানে এটি ছাড়া অন্যগুলো কিন্তু আমাদের মনে হচ্ছে একটা উল্টা হয়ে আছে, একটা ওই ওরকম হয়ে আছে, তাই মনে হচ্ছে না? জি। আমাদের কিন্তু সেটাই মনে হচ্ছে, ঠিক আছে? তো আমরা কি করব, আমরা কিন্তু এখানে আশা করি এরকম আমরা ভুল করব না, ঠিক আছে? যেটা সোজা মনে হচ্ছে সেটা আমরা দিব, ঠিক আছে? আচ্ছা। ওকে, তাহলে এভাবে করে আমরা ভেরিফিকেশন কমপ্লিট করব, আমাদের ঠিক হয়ে যাবে। এখন আমাদের কি হবে, আমরা জিমেলটি আমাদের রিসেন্ট অ্যাপসে রেখেছি, আমাদের ভেরিফিকেশন কোড চাইবে। ওকে, ভেরিফিকেশন কোড চাইনি, একটু পরে তাহলে যাবে। এখান থেকে আমরা আবার সেভ করে রাখি। তো এখানে হলো আমাদের লোকেশন, এটাই নাকি? জি না, আমি বর্তমান আছি মানিকগঞ্জ সদরে। আপনি লেখেন মানিকগঞ্জ লেখেন। মানিকগঞ্জ ভাইয়ার আপনাদের যে লোকেশন সেটা আপনি লিখবেন, তারপর এখানে আচ্ছা, দেখবেন আমি নিচে কি মানে আসে। বর্তমানে যে জায়গায় আছি এটা লিখবো নাকি না আমার যে স্থায়ী ঠিকানা গ্রামের বাড়ি ওটা লিখবো, কোনটা লিখবো? আপনি যেখানে আছেন, আচ্ছা। মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট, তো আপনি যেখানে আছেন লোকেশন, জি, এইটা এটা হবে যে মানিকগঞ্জ, হয় এটাই। মানিকগঞ্জ তারপরে ডিস্ট্রিক্ট, ঢাকা, ঠিক আছে, বাংলাদেশ। যে আপনি জি যে জি। জায়গায় আছেন হোয়াটস ইওর লোকেশন, তারপর আমরা নেক্সট বাটন যে আছে এখানে ক্লিক করব, আপনি যেখানে আছেন সেটা লিখবেন। তারপরে আমরা একটা জিনিস অবশ্যই অবশ্যই দেখে নিব, আমরা কখনো আইএমএ স্টুডেন্ট দিয়ে অ্যাকাউন্ট করব না, ঠিক আছে? আমার সবাই আচ্ছা ক্লাস স্টুডেন্টরা সবাই বুঝতে পেরেছি, আমরা কখনো আইএমএ স্টুডেন্ট দিয়ে করব না। আপনারা যদি কেউ ভুল করে থাকেন, এটা রিভার্ট করে প্রফেশনাল অ্যাকাউন্ট করা কিভাবে যায় আমার জানা নেই, ঠিক আছে? তো কিছু কিছু ভুলের আর কি কোনো সলিউশন হয় না, তো এটি হলো এটি একটি, ঠিক আছে? কিছু ভুলের সলিউশন হয় না। আপনারা অনেকেই অনেক ধরনের কোর্স করে এসেছেন, তো এটির কিন্তু আমার কাছে কোনো সলিউশন নেই, ঠিক আছে? আর আমি কি বলেছি, একটা মানুষের কয়টা অ্যাকাউন্ট থাকবে? একটি অ্যাকাউন্ট, ঠিক একটা। আছে? তো আপনি যদি অলরেডি করে থাকেন, আমার কিন্তু আপনাকে আসলে কি বলবো আমার জানা নেই। ওকে, তো আশা করি আমার সবাই কথা বুঝতে পেরেছি। তো এখানে আমি যেগুলো লিখছি সেগুলো আমরা হুবহু লিখব, ঠিক আছে? সেটা হলো ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, ঠিক আছে? কি লিখবো? ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, তারপরে এমপ্লয়মেন্ট টাইপ, এটা হলো ফ্রিল্যান্সার, ঠিক আছে? ফ্রিল্যান্সার, তারপরে মোস্ট জি। রিসেন্ট কোম্পানি, আমরা করতে চাচ্ছি কোথায় কাজ করব ভবিষ্যতে, আমরা ভবিষ্যতে ফাইবারে অ্যাকাউন্ট করার ট্রাই করব, ফাইবারে। ঠিক আছে? ওকে। তাই আমরা ফাইবারের নাম দিচ্ছি। বিষয়টি ক্লিয়ার? আমরা ট্রাই করছি এটা আচ্ছা ডিজিটাল মার্কেটিং এর অ্যাকাউন্ট। যদি আপনি অন্য কোনো কিছুর অ্যাকাউন্ট করতে চান তাহলে এটা আপনার নিজের ইচ্ছা। তো আমরা কোথায় একটা ডিজিটাল মার্কেটার একটি সিভি করতে চাই, তাই আমরা এভাবে আগাচ্ছি, ওকে? তারপরে আমরা কোথায় আচ্ছা, ক্লিক ঠিক করব? আছে। কন্টিনিউ বাটনে আমরা আগাচ্ছি। তো এখন আমাকে বলেছে আমাদের মেইলে একটি কোড পাঠিয়েছে, আমরা মেইলে যাই। যদি মেল ঠিক মতো থাকে দেখেন আমাদের কোড চলে এসেছে। তো এই কারণে আমি কি বলেছি সবাইকে, যে রিসেন্ট অ্যাপস এর মধ্যে আপনার মেলটি দিন, ঠিক আছে? মানে জিমেলটা রাখতে, কপি করে আমরা এখানে দিয়ে রাখি, কপি করে দেই, এগ্রি এন্ড কনফার্ম দিতেই পেস্ট করতেই কিন্তু আমাদের এখানে চলে এসেছে। এরপরে বলেছে যে আপনি কি জব খুঁজতে ইচ্ছুক? তো আমরা এখানে দিব, যদি আমরা চাই, আমরা জব খুঁজতে খুবই আগ্রহী হই, তাহলে আমরা দিব আমরা জব খুঁজতে ইচ্ছুক। তাহলে আমাদের ইমেইলের মধ্যে অলওয়েজ
জব সার্কুলার দিবে। আমরা সবাই আশা করি বুঝতে পেরেছি। যদি আমরা দেই নট জি। রিয়েলি, তাহলে আমাদের মাঝে মাঝে ইমেল দিবে। আর যদি আমরা বলি যে নট ইন্টারেস্টেড, তাহলে তারা ইমেল করবে না। তারপরে আমরা এখানে নেক্সট বাটন আছে। ভাইয়া কোনটা দিতে যাচ্ছেন আমি তো জিজ্ঞেস করিনি। আপনি কি অলওয়েজ, আহ, নট অ্যাকচুয়ালি? জি, ওপরেরটাই চলে। ওপরেরটাই চলে, যদি মাঝখানেরটাতেই দাও তাহলেও আমার কোনো সমস্যা নেই, মানে উপরের দুইটার কোনো যে কোনো একটা দিয়ে দিলেই হবে, আমার কোনো ঠিক সমস্যা আছে, নেই। তাহলে আমরা দিই নট রিয়েলি, তাহলে মাঝে মাঝে ইমেল পাবেন, মাঝে মাঝে ইমেল পাবেন না। ঠিক আছে। তো আচ্ছা আমরা ঠিক আছে। এখানে এটা কি এটা দিয়ে, পরবর্তীতে চেঞ্জ করা যাবে? না এটা নর্মালি চেঞ্জ করা আর কি একটু সমস্যা হয়। ঠিক আছে। যদি আপনি অলওয়েজ আচ্ছা দেন, তাহলে তাহলে উপরেরটাই দিয়ে দেন একবারে। তাহলে কিন্তু সবসময় আপনার মেইলে কোনো একটা জব সার্কুলার আসলেই আপনার কাছে মেইল যাবে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। সমস্যা নেই। ওকে, তাহলে আমরা এটা দিয়ে নেক্সট বাটনে ক্লিক করি। এখন হলো আমাদের জব টাইটেল। তো এখানে আমরা কি করব, আমরা সর্বোচ্চ 5টি জব টাইটেল দিতে পারবো। কয়টা? 5টি জব টাইটেল পাঁচটা। আমরা দিতে পারবো। তো আমরা দেখি কয়টা, আমরা কি কি জব টাইটেল আমরা দিতে চাই। তো আমরা এখানে জব টাইটেল গুলো দেই। একটি হলো ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট, লিড জেনারেশন, লাস্টে আমরা দিলাম এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট। আমরা কি কি দিলাম? ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। এটা বাদ দিই, স্পেশালিস্ট, ওটা তো দিয়েছিলাম তো। ম্যানেজার, ম্যানেজার স্পেশালিস্ট নেই না? আচ্ছা, ওটা দিব, ওটা নেই। তাহলে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট থাক। তো ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, এই, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট, লিড জেনারেশন, আর এখন একটু কথা এসইও। বলছি, আমি অনলাইনে আছি। এরপরে আমাদের জব লোকেশন। জব লোকেশন আপনি বলেছিলেন ভাইয়া যে জায়গাটা, আবার দেন। কোথায় আছেন? জি, আমি আছি বর্তমান মানিকগঞ্জ সদরে। মানিকগঞ্জ। জি। মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট, ঢাকা, বাংলাদেশ। এটি দিব। জি। এরপরে আই এম ওপেন টু রিমোট ওয়ার্ক, আমরা যে কোনো জায়গায় কাজ করতে ইচ্ছুক, আমরা নেক্সট বাটনে এরপরে ক্লিক করে দিব। এরপরে আমাদের দিয়েছি লিড জেনারেশন এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এভাবে করে আমরা দিয়ে দিচ্ছি। তারপর আমরা নেক্সট বাটনটি ক্লিক করে দিচ্ছি। এরপরে আমরা দিয়ে দিলাম আমরা চাকরি করতে ইচ্ছুক। আপনি চাকরি করতে ইচ্ছুক না? অবশ্যই আমরা চাকরি করতে ইচ্ছুক। জি। এরপর নেক্সট বাটনে আমরা ক্লিক করে দিব। এরপরে আমাকে বলবে আমাদের অ্যাপ নিয়ে, আমরা এটা নিয়ে ইন্টারেস্টেড না, নেক্সট বাটনটা ক্লিক করে দিব। এরপরে আমাদের বলবে মেবি এটা ছবি দিতে। ওকে, আমাদের ছবি দিতে বলেনি, আমাদের বলেছে যে কানেক্ট করতে। তো কানেক্টটা কি? কানেক্ট হলো ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্টের মতো। ঠিক আছে। আপনি যেমন মানুষকে ফ্রেন্ড জি। রিকোয়েস্ট দিবেন, সেরকম এখানে কানেক্ট করবেন। ঠিক আছে। তো আমরা আচ্ছা। কানেক্ট করার বিষয়গুলো নিয়ে আমরা একটু দেখে নিই। আমরা একটু সবাইকে দেখছি যে কিরকম করে সবাই ছবিগুলো দিয়েছে। এখানে আমরা কি করব, অলওয়েজ ছবি
নিজেদের ফেসটি পরিষ্কারভাবে দিব। দেখেন আমরা যারা ফিমেলরা আছি, আমি তো ফিমেল না, যারা ফিমেল আছে, ঠিক আছে, তো আমরা কি করব অলওয়েজ, মানে মুখে ইয়ে দিবেন না, মাস্ক দিয়ে ছবি তুলবেন না। তাহলে কি হবে, যখন আপনাদের ভেরিফিকেশন হবে তখন কিন্তু মাস্কের ভিতর দিয়ে আপনার ভেরিফিকেশন করা যাবে না। আমার ফিমেল স্টুডেন্টরা কি বুঝতে পেরেছেন? তো আমরা কি করব, বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখবো, ঠিক আছে। তারপরে এই যে ওকে। উনি যেমন এরকম ছবি দিয়েছেন, এরকম ছবি দিবেন না। আপনার স্মার্ট এনআইডি, যার স্মার্ট এনআইডি তার ছবি, ঠিক আছে, আচ্ছা। যার স্মার্ট এনআইডি তার ছবি। ওকে, ওকে। এই যে আপু যেমন দিয়েছেন এরকম ছবি দিবেন। যারা একটু বেশি মানে ইসলামিক মাইন্ডের আর কি, তারা চাইলে এরকম ছবি দিবেন, ছবিটা যাতে ক্লিয়ারলি বোঝা যায়। এরকম ছবি আচ্ছা। অলওয়েজ দিবেন না, ঠিক আছে। আপনার ফেস রিকগনিশন কিভাবে করবে, ভেরিফাই কিভাবে করবে? আশা করি আমরা এভাবে বুঝতে পেরেছি। কয়েকটা দিয়ে দিলাম, এরপরে আমরা নেক্সট বাটনটা ক্লিক করে দিলাম। তারপর আমরা এখানে কিছু ইয়ে করে নিব, আপওয়ার্ক, গুগল, মেটা, এরকম কয়েকটা আমার পছন্দসই আমি ফলো করে নিলাম। এরপর নেক্সট বাটনটা ক্লিক করে দিব। এরপরে আমাদের দেখেন, আমাদের পুরো ড্যাশবোর্ডটি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। জি। ড্যাশবোর্ডটি কমপ্লিট হয়ে গিয়েছে। এটি হলো আমাদের একটি লিঙ্কডইন প্রোফাইল। এটি কি, এটি হলো আমাদের লিঙ্কডইন প্রোফাইল। এখন দেখেন আমাদের লিঙ্কডইন প্রোফাইলটি কিন্তু এরকম দেখতে, ঠিক আছে। আমাদের এই জায়গায় এসে জি। আমরা কিন্তু এখন একটা একটা করে সবগুলো ফিল আপ করব। তো আমরা প্রথমে এসে কি করব, এখানে এসে নিচে আসব। নিচে এসে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেট এ প্রোফাইল ইন ফিউ মিনিটস ইন উইথ এ রেজুমি। তো এখানে আমরা কি করব, দাগাদাগি করবেন না ভাইয়া, আমি কিন্তু আপনাদের কাজের জন্য ওখানে অনেক আস্তে আস্তে আগাচ্ছি। তো এখানে গেট স্টার্টেড বাটন আছে, গেট স্টার্টেড বাটনে আমরা ক্লিক করব। তো গেট স্টার্টেড বাটনে ক্লিক করলে এখানে বলবে যে আপনার সিভি দিয়ে দিতে। তো আমরা এখানে সিভি দিব না, আমরা এখানে ব্যাক বাটনে ক্লিক, ব্যাক বাটনে ক্লিক করলে দেখবেন এই অপশনটি আর নেই। এই অপশনটি বাদ হয়ে আপনার এখানে নতুন নতুন অপশনগুলো এসেছে, ঠিক আছে। তো আমরা কি করব, আমি একটু আগেই আপনার প্রথমে আমাদের ছবিটি দিব, ঠিক আছে, যেহেতু ভাইয়ার ছবি নেই, তো আমি আপাতত এটি স্কিপ করছি। প্রথমে কি করব, আমাদের ছবি একটা দিব। এরপরে আমরা আমাদের এডুকেশন দেওয়ার ট্রাই করব, ঠিক আছে। তো আমরা এডুকেশনটা দেই। ও সরি, আরেকটা কাজ আমি ভুলে গিয়েছি, আমি সরি। আমরা এডুকেশনের আগে আরেকটি কাজ করব। আমরা এখানে এডিট বাটন সবাই দেখতে পাচ্ছি, একটা একটা করে আসি, পরে ভুলে যাব। জি। এখানে এই জায়গায় এটি কলমে বাটন আছে, আমি সবার জন্য খুলে দিয়েছি। এই কলমে বাটন সবাই দেখতে পাচ্ছি, আমরা কিন্তু যখন মোবাইল দিয়ে করব সেটা কিন্তু দেখতে পারবো। ওকে, আর যারা সমস্যা হবে তারা কি করবেন, ডেস্কটপ মোডটি অফ করে নেবেন, ঠিক আছে। যদি সমস্যা হয়, এই কলমের বাটনটি ইউজ করার জন্য ডেস্কটপ মোডটি চাইলে অফ করে নিতে পারেন, ঠিক আছে। এটুকু করার পরে কি করবেন, চাইলে ডেস্কটপ মোডটি অফ করে নিতে পারেন। তো ডেস্কটপ মোডটি অফ করে এই কলমে ক্লিক করবেন। কলমে ক্লিক করার পরে এখানে নিচে আসবেন। নিচে এসে দেখতে পাচ্ছেন এখানে সবকিছু চেঞ্জ করা যায়, হেডলাইনটিও চেঞ্জ করতে পারেন। ভাইয়া কি করছেন আপনি? আমি হ্যাঁ, আমি বসে রয়েছি। আমি বলতে চাচ্ছি যে আপনি পড়ালেখা কি করছেন, নাকি এইচএসসি এইচএসসি দিতে মানে এইচএসসি ইন্টারমিডিয়েটে পড়াশোনা করতেছি। এভাবে করেও দিতে পারেন, ঠিক আছে। ও আচ্ছা, ঠিক আছে। ওকে, এভাবে চাইলে আপনি দিতে পারেন।
আপনার ইয়ার কত ভাইয়া? এইচএসসি আহ ব্যাচ? এইচএসসি ব্যাচ হচ্ছে 26, মানে এখন দেই নাই, দিব। ঠিক আছে, আপনি এভাবে চাইলে লিখে দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এভাবে চাইলে নিজেদের হেডলাইন দিতে পারেন। এরপর আমরা নিচে আসব। নিচে এসে এখানে কম্পিউটার সফটওয়্যার আছে, এখান থেকে আমরা কেটে আমরা আইটি দিব। আইটি সার্ভিস অ্যান্ড আইটি কনসাল্টিং, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা কি করব, এখানে সেভ বাটনে ক্লিক করে দেব। ওকে, আইটি সার্ভিসিং এবং আইটি কনসাল্টিং দিয়ে সেভ করে আমরা নো থ্যাঙ্কস দিয়ে দেবো। দেখেন আপনাদের চেঞ্জ হয়ে যাবে একটু পরে। শেয়ার করি। বুঝতে পেরেছি। তো এখানে আমি কি করলাম, আমাদের জি। আপনি যে যেটা আছেন সেটা আমরা এখানে দিলাম, ঠিক আছে। তো যদিও আচ্ছা। আপনার মায়ের সাথে আর কি ছবিটা, ছবির সাথে বায়ো মিলবে না, কিন্তু আমাদের নিজেদের পৃষ্ঠা যেহেতু আমরা সেভাবে করার ট্রাই করছি, ঠিক আছে। ওকে। তো এখানে আগেই লেখা আছে যে আপনার ছবি দিতে। তো আমরা সেটা যেহেতু দিচ্ছি না, আমরা এই অনুযায়ী আমরা যাচ্ছি না, ঠিক আছে। আমরা নিজের অনুযায়ী যাচ্ছি। আচ্ছা। প্রথমে আমাদের এডুকেশন আমরা দিচ্ছি। ওকে, আমরা অ্যাড এডুকেশনে ক্লিক করলাম। আপনি যে কলেজে এখন পড়ছেন সেই কলেজের নামটি দিবেন, ঠিক আছে। দেবেন্দ্র কলেজ। লেখেন আপনি। লেখা হলে বলবেন। আর বি তো ছোট হাতের বি হবে, তাই না? আপনি একটা কাজ করেন, লিখেছেন আপনি লিখে নেন, তারপর বলি। আপনি যাই পারেন আপনি লেখেন। আরে, জি হয়েছে। হয়েছে? ওকে। জি শুনতে পাচ্ছেন? জি হয়েছে। জি হয়েছে। ওকে, তারপর আমরা কি করব? ওকে, এটা তো অলরেডি হয়ে গিয়েছে, নেওয়া হয়েছে। তো আপনি যেহেতু এইচএসসি নিচ্ছেন, ঠিক আছে, তো আপনি এখানে জি। এইচএসসিও লিখতে পারেন, অথবা হাই স্কুল ডিপ্লোমাও লিখতে পারেন। কি লিখবেন? যদি হাই এইচএসসি লেখেন তাহলে এইচএসসি লিখতে পারেন। জি এইচএসসি। ওকে, তো আমরা এইচএসসি লিখি। ফিল্ড অফ স্টাডি, আপনি কি ফিল্ড অফ স্টাডি দেখতে চান? এটা সঠিক বুঝলাম না। আপনি কোন কিসে পড়েন? কমার্স, আমি সায়েন্স, মানবিকে। তাহলে আর্টস, মানবিক তাহলে আমরা মানবিক। আর্টস লিখি। জি। তো আমরা আর্টস পেয়েছিলাম, আর্টস স্টাডিজ বা জেনারেল, ঠিক আছে। জি। এরপর আপনি শুরু করেছেন এখানে কবে, কোর্সটি কবে শুরু করেছিলেন? আপনি ধরেন 9-এ কবে পড়েছিলেন? এই 9-এ। হ্যাঁ। 9-এ সরি পড়ছি তো সরি, দুই 9-এ না তো, হাজার 9-এ না তো, বাইশ সালে সরি, সম্ভবত। 9-এ না। যেহেতু এইচএসসি, যেহেতু আপনি ক্লাস কলেজ শুরু করেছিলেন কবে? কলেজ শুরু করছি
2024-এর আগস্টের দিকে। আগস্ট, তাহলে আমরা দিই আগস্টের 2024। জি। 24 ওপরে। আর শেষ হতে পারে ধরলাম আগস্টের 26। 26। ঠিক আছে। জি। তারপরে আমরা এখানে স্কিলটি আমার কাছে দিলাম না, এরপর আমরা সেভ বাটনে ক্লিক করে দিলাম। আহ কেটে দিলেন কেন ভাই ওটা? চাপলে কি কেটে গেছে? ওকে, ঠিক আছে, সমস্যা নেই। তারপর আমরা কি করব, এখানে নিচে আসবো। ঠিক আছে, আমি এগুলো কিন্তু দেখছি না, নর্মালি কিন্তু এটা অ্যারেঞ্জ করা লাগে। তো আমরা এরপরে কোথায় যাব? আমরা যাব, এরপর আমরা স্কিলস দিব। আমরা 10টা স্কিল অ্যাড, তো আমি একটা একটা করে আহ, কয়েকটি স্কিল আমি অ্যাড করতে থাকি। এখন এখানে আমার আজান হচ্ছে, আমি একটু মিউট হয়ে যাচ্ছি আর আমি স্কিলগুলো অ্যাড করতে থাকছি।
আশা করি দেখতে পাচ্ছি সেলস ম্যানেজমেন্ট, দুটো টিক চিহ্ন দিয়ে আমরা এখানে সেভ বাটনে ক্লিক করছি। তারপরে অ্যাড নিউ স্কিলস, এরপর আমি দিলাম হলো ই কমার্স এসিও। ই কমার্স এসিও আসছিল। অবশ্যই ড্রপ ডাউন বাটন থেকে আমরা সিলেক্ট করব, দুটো চেক মার্ক দিলাম। এরপরে আমরা শেয়ার করে দিলাম, অ্যাড করে দিলাম অ্যাড মোর স্কিলস। এরপরে নর্মাল এসিও দিলাম, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, দুটো টিক মার্ক দিলাম, সেভ বাটনে ক্লিক করলাম, অ্যাড মোর স্কিলস। তারপর আমি আবার অ্যাড করলাম, লাস্ট এন্ড ফাইনাল আপাতত আমরা কনসাল্টিং দিলাম। অ্যাড মোর স্কিলস, আরেকটা দিয়ে দিতে পারি ডিজিটাল মিডিয়া। তারপর আমরা নো থ্যাঙ্কস এ ক্লিক করি, নো থ্যাঙ্কস এ ক্লিক করি। তাহলে কিন্তু আমাদের দেখতে পাচ্ছি মোটামুটি আমাদের 10টার মতো স্কিলস, 12টার মতো স্কিলস আমাদের অ্যাড করা হয়ে গেছে। তো সবাই যেহেতু বুঝতে পেরেছি, এখন আমরা কি করব? এখন দেখেন আমাদের কিন্তু একটা রিকোয়েস্ট এসেছে, ঠিক আছে? তো আমরা অ্যাকসেপ্ট করে ফেলি। আমরা মাই কানেক্টস এ ক্লিক করব, দেখতে পাচ্ছি এখানে ডান সাইডে মাই কানেক্টস, আমাকে কেউ কানেক্টস জি। পাঠিয়েছে। আমরা ক্লিক করব, ক্লিক করি, দেখতে পাচ্ছি ইনভয়েস রিসিভড। আমরা কয়েকজনকে কানেক্টস দিয়েছিলাম, তারা রিসিভ করেছে। ওকে, তো আমাদের কিন্তু কানেক্টস বেড়েছে। ওকে, তো আমরা বুঝতে পেরেছি। আমরা আবার প্রোফাইলে যাই। এরপরে আমরা দেখি আমাদের কি কি বাকি আছে। আমাদের কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের কি কি দরকার? একটি হলো সামারি, আর একটি হলো আমাদের দরকার একটি প্রোফাইল পিক। ঠিক আছে, একটি হলো সামারি আর একটি হলো আমাদের প্রোফাইল পিক। তো একটি সামারি প্রোফাইল পিক করার বা একটি কভার ফটো করার জন্য আর কোথায় যাব? আমরা ক্যানভাতে যাব। আমরা আশা করি সবাই গুগলে থেকে ক্যানভাতে যেতে পারি। আমি নর্মালি পিকচার দিয়ে করে দেই, সবার একটা পিকচার দিয়ে একটা কভার ফটো করে দিই। ভাইয়ার যেহেতু পিকচার নেই, তো আমার তাহলে তো কিছু করার থাকে না আর কি। ঠিক আছে, পিকচার ছাড়া কিভাবে করা যায় সেটা আমি আপাতত দেখিয়ে দিই। তো আমরা কি করব, নর্মালি একটা পিকচার দিয়ে কিভাবে করা লাগে, তো আমরা সেটা আর কি করার ট্রাই করব। যেহেতু ভাইয়ার নেই, আমার তো আপনাদের দেখানোর কোনো ওয়ে নেই। ঠিক আছে, তো আমরা কি করব, পিকচার ছাড়াই আমরা করব। তো আমাদের লিঙ্কডইনের জন্য কভার ফটো, কভার প্রোফাইল পিক, প্রোফাইল কভার ফটো করার সাইজ হলো 1584 ইন্টু 396। ঠিক আছে, তো আমরা এটা দিয়ে একটি সাইজ নেব, 1584। দেখেন অলরেডি চলে এসেছে 396, 396, সরি, অলরেডি চলে এসেছে। এটা হলো আমাদের কি সাইজ? আমাদের কিন্তু কভার ফটো সাইজ।
তো আমরা কভার ফটোতে ক্লিক করলাম, তাহলে আমরা সেই সাইজটা পেয়ে গেলাম। ওয়েট করি, আসুক। যে কোনো ডিজাইন নিয়ে। ওকে, আমরা আরেকটি কাজ করি। আপনার নাম লিখে দেন, ঠিক আছে? আমার নাম লিখবো নাকি আম্মুর নাম লিখবো? আপনার নাম লেখেন, প্রোফাইল ফটো ডাজেন্ট ম্যাটার। আপনার মায়ের নামও লিখতে পারেন, সমস্যা নেই, ডাজেন্ট ম্যাটার। জি। ওকে, প্রোফাইল ফটোতে আপনি যার নাম কভার ফটোতে যা যা লেখেন এটা কিন্তু ম্যাটার করে না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এখানে যদি আপনি নিজের ছবিও দেন এটাও কিন্তু আর কি নর্মালি ম্যাটার করে না। যদি ফ্রেম দিয়ে নিজের ছবি দেন তাও কিন্তু আহামরি কোনো সমস্যা নেই আমার জানা ওকে। মতে। ঠিক তা আছে, এটা তো আমি পরবর্তীতে এডিট করতে পারবো তাই না? জি পারবেন। তো আমরা একটা ওকে। কাজ করি, আপনাদের সবার চ্যাট ওপেন করে দিয়েছি। আমরা কি জানতে চাই এখানে নিজের ইউআরএল কিভাবে বসাতে হয় বা কাস্টম ইউআরএল করতে হয়? সবাইকে জানতে চাই আপনাদের লিঙ্কডইনের জন্য কিভাবে এটি কাস্টম ইউআরএল করতে হয়, যাতে এখানে বসাতে চাই। জি না, দেখিয়ে দেন। সবাই দেখতে পাচ্ছি জানতে চাই যে লিঙ্কডইনের জন্য আমাদের কাস্টম ইউআরএল কিভাবে করতে হয়। তাহলে আমরা কাজ করি, তাহলে আমরা দেখি। সবাই যেহেতু জানতে ইচ্ছুক তাহলে আমরা ট্রাই করে দেখি। তো আমরা এখানে যাই। এখানে দেখতে পাচ্ছি ইউআরএলটি কিন্তু সুন্দর না, তাই না ভাইয়া? এখানে কিছু জি। নাম্বারও দেওয়া আছে, তাই না? তো আমরা কি করি, কাস্টম ইউআরএল করার ট্রাই করি। এখানে সবাই একটি কলমের মতো অংশ দেখতে পাচ্ছি, তাই না? জি। তো আমরা কি করব, এই কলমের অংশটাকে আমরা ক্লিক করব। তারপর এখানে আরেকটি কলমের অংশ দেখতে পাচ্ছি আশা করি। জি। এখানে আমরা কি করব, এখানে আমরা ক্লিক করব। তারপরে দেখব আমরা এখানে অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি। এখন বলেন প্রথমে আমরা কি করব, এই যে উপরের যে এই নাম্বার গুলো আছে এগুলো আমরা আগে বাদ দিয়ে দিই। ওকে, এখন বলেন এমএসটি আর ইয়ে কি একসাথে রাখবেন নাকি আলাদা আলাদা রাখবেন? একসাথে থাকুক। কোনটা, এমএসটি আর রাবিয়া একসাথে থাকবেন নাকি এরকম আলাদা আলাদা থাকলে বেটার? একসাথে থাকলেই মনে হয় ভালো হয়। আপনি চাচ্ছেন এমএসটি আর ইয়ে একসাথে থাকবে, ঠিক আছে, তাহলে আমি এখানে হাইফেন কেটে জি দিলাম। জি। জি এমএসটি আর ইয়ে একসাথে চাচ্ছেন তাই তো, আর বেগমটা জি। আলাদা। জি ঠিক আছে, ভাইয়ার মতো আমরা জি, একটা। বেগমটা আলাদা থাক। ওকে, তাহলে আমরা এভাবে করে করে দিলাম। আপনি দেখতে পাচ্ছেন ভাইয়া যেভাবে চাচ্ছে সেভাবে আমরা করে দিলাম, এবং এটা কিন্তু তার নতুন ইউআরএল হয়ে গেল। আমরা এখন কিন্তু সবাই দেখতে পাচ্ছি
যে কাস্টম ইউআরএল কিভাবে করা যায়। ঠিক আছে, এরপরে আমরা যদি দেখি ওনার ইউআরএলটা আমরা নিয়ে নিয়েছি, এখন আমরা এটাকে এখানে দিয়ে দিই। ঠিক আছে, এখানে আমরা সব বাদ দিয়ে দিই, জাস্ট ইউআরএলটা রেখে দিই। এরকম কেন হলো? এখন চেঞ্জ হয়ে যাওয়ার কথা। ভাই দেখেছেন চেঞ্জ হয়ে গিয়েছে যে। জি জি। এটা ছোট আছে, এটাকে আমরা বড় করব। আমরা আশা করি বুঝছি কেন বড় করছি, যাতে জি বাইরে থেকে দেখতে বোঝা যায়। ঠিক আছে, অলওয়েজ যা করবেন সেটা যাতে ক্লিয়ারলি বোঝা যায়। দেখি আমরা এলিমেন্ট পাই নাকি একটা। ফ্রি লিঙ্কডইন লোগো পাই নাকি। ওকে, হ্যাঁ আমরা লিঙ্কডইন লোগো পেয়ে গেছি। আমরা এটা সিম্পল আমরা করে নিলাম। ওকে, চাইলে এখানে আপনি ছবি বসিয়ে নিন। ঠিক আছে, যদি আপনি নিচে চান ফ্রেম দিয়ে বসিয়ে নিন। জি। ফ্রেমে ইউজ এটা পারেন না, তাহলে ক্লাসে দেখেছি। জি পারি। ওকে, সেভ করে নিলাম। বানান তো ঠিক আছে, ডিজিটাল মার্কেটার। এক মিনিট। আমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখানে যাব, এখান থেকে আমরা ছবিটা রেডি করব। অ্যাড কভার ফটো, আপলোড ফটো, এরপরে আমরা ছবিটা নিয়ে নিব। যদি বানান ভুল টুল না থাকে এটা হয়ে যাবে। আমরা খাপে খাপ মিলে যাওয়ার কথা। খাপে খাপ মিলেছে, এরপরে অ্যাপ্লাই দিয়ে দিব।
তো আমরা দেখতে পাচ্ছি সবাই যে একবারে সুন্দর মতো হয়ে গিয়েছে। ঠিক আছে। জি। এখন কথা হলো আমাদের লাস্টে দেখি একটি অপশন বলেছে যে সামারি। সামারিটা আমাদের কিভাবে দেওয়া লাগে সেটা আমি আপনাদেরকে বলি। সামারিটা হলো আমাদের ব্যক্তিগত বিষয়। আমরা কি করব, আমরা প্রতিটি পেজে গিয়ে সবার সামারিটা দেখব এবং সবাই কি লিখেছে এগুলো দেখে রিসার্চ করে একটি নতুন সামারি আর কি বানাবো। আপাতত ভাইয়ার জন্য আমি এটা ছোটখাটো সামারি রেডি করে রেখেছি। তো ভাইয়াকে কিভাবে দিব এটা হলো কথা। 1 মিনিট। আমরা কি করব, অ্যাড সামারিতে ক্লিক করব। অ্যাড সামারিতে ক্লিক করেন তো। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো? ওকে। তো অ্যাপ্রুভ করেন। আপনাকে আমি একটা মেসেজ পাঠিয়েছি, দেখতে পারবেন। তো আমরা অ্যাড সামারিতে ক্লিক করে এটি আপনি এখানে পেস্ট করেন। আপনি জুমে যান, জুমে গিয়ে এটা পাবেন। জুমের কোন জায়গায় গিয়ে পাবো এটাকে? আপনি মেসেজ অপশনে পাবেন। জুমে গিয়ে মেসেজ অপশনে দেখেন আমি দিয়েছি। ঠিক আছে, এখন কপি আমি তো করে দেন। এর আগে, শোনেন, আমি এর আগে এই ইটা পাইছিলাম, মানে জুমের যে মেসেজ বক্সটা ওটা দেখতে পাচ্ছিলাম, কিন্তু আমি এখন তো কেটে দেখতে পাচ্ছি দিয়েছি, না। এখন পাবেন। পেয়েছেন? জি, জুমের মেসেজ বক্স পাইছি। মেসেজে আপনাকে মেসেজ দিয়েছি আমি, একটা পেয়েছেন অনেক বড়? না, এখনো পাইনি। এখনো পাননি? আমি আবার দিয়েছি, পেয়েছেন? ওটা কি পার্সোনালি কোনো জায়গায় এসএমএস আসে নাকি যে হ্যাঁ, গ্রুপের যে? আপনাকে মেসেজ দিয়েছি, পার্সোনালি মেসেজ দিয়েছি। ও, পার্সোনাল মেসেজটা কোন জায়গা থেকে জানো, দেখো আমি তো সঠিক জানি না। আপনি চ্যাটে যান, চ্যাটে পাবেন। আপনি পাচ্ছেন না? যদি নাই চে- পান, যদি নাই পান জি। তাহলে আপনি এটা কাজ করি, আমি সবার জন্য যেটা করেছি সেটা আপনাকে আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা নর্মাল ঠিক আছে। ইয়ার জন্য। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে আপনি এটা ব্যবহার করেন। আপনার জন্য পার্সোনাল যেটা করেছিলাম সেটা ব্যবহার করার দরকার নেই। সবাইকে আমি একটা চ্যাটের মধ্যে দিয়েছি, সবাই দেখতে পাচ্ছেন। ভাইয়া দেখতে পাচ্ছেন জেনারেল চ্যাটে? জি, পেয়েছি। এটা পেয়েছেন? জি। আপনার জন্য পার্সোনাল যেটা করেছিলাম সেটা আপনি বাদ দিয়ে দেন। তো এখন আপনাকে সবাই দেখতে পাচ্ছেন, সবার চ্যাটের মধ্যে একটা দিয়েছি। এটা কি ইওর নেমের জায়গায় কি আমার নাম দিয়ে দিব? হ্যাঁ, এটা কপি করেন, কপি করে ওখানে লেখেন। সবাই এটা কপি করে নেন। এটা জাস্ট আপাতত আমার নাম ইউজ দিব করেন। নাকি আম্মুর নাম দিব? আপনি কপি করেন আগে। হ্যাঁ, কপি করে পেস্টও করছি যে যে কপি করে জায়গায়। পেস্ট করেছেন ওইখানে দিয়ে আপনি স্ক্রিনটা শেয়ার করেন নি তো? ও, ওকে, শেয়ার করে নিতেছি আবার। পেয়েছেন? জি, অ্যাপ্রুভ করেন। জি, করেছি। তো দেন, এখানে আপনার মায়ের নাম দেন। মায়ের নেম এর জায়গায় মায়ের নাম দেন। আর যারা চ্যাটে আছেন তারা কি সবাই দেখতে পেরেছেন? আমি এখানে আবার চ্যাট সবার জন্য অন করে দিয়েছি, সবাই কপি করে নিয়েছেন। ওকে, আমি কিন্তু এটা ক্লাসের মধ্যে, ক্লাসের বাইরে দিব না। ঠিক আছে,
যারা ক্লাসে আছেন তারাই আর কি তাদেরকে দিচ্ছি, ঠিক আছে? তো ফেসবুকে আর কি কেউ চাইবেন না। জি দিছি। ওকে, এমএসটির আগে একটা স্পেস হবে না? জি হ্যাঁ। ওকে, এটা পরবর্তীতে নিজেরা একটু চেঞ্জ করে নেবেন, যাতে সবাই যেহেতু সেম জিনিস করছেন। এটা আমি আপাতত আপনাদের ঠেকার কাজ চালানোর জন্য দিচ্ছি, পরবর্তীতে নিজেরা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? সর্বোচ্চ ক্যারেক্টার হলো 2660। ওকে, তারপর আমরা ওকে। সেভ বাটন ক্লিক করছি। আমাদের কিন্তু বায়োটা কমপ্লিট হয়ে গেছে। তো লাস্ট যেটা বাকি আছে আমাদের প্রোফাইল ফটো, যেটা আমরা নিজেরা দিয়ে দিব। তো আমাদের কিন্তু আপাতত কমপ্লিট হয়ে গেছে। আমরা, আচ্ছা, প্রোফাইল পিকচারটা কি যে প্লাসের এই জায়গায় ক্লিক করলেই হবে নাকি অন্য যে কোথাও প্লাস থেকে? এখানে ক্লিক করবেন, পরে আপলোড ফটো করবেন, ঠিক আছে? ওকে ওকে। তো আমার এখন যাওয়ার সময় হয়ে গেছে। তো আশা করি সবাই ভালো থাকবেন। ওকে, তো আপনাদের আমি আর কোনো কোশ্চেন নিতে পারলাম না, আমার এখন যেতে হবে। 9টা বেজে গেছে। ঠিক আছে ভাইয়াকে, ভাইয়া অবশ্যই নিজের মতো নিজের ছবিটা রেডি করে নেবেন, মানে নিজের আপুর। আব্দুল খালেক ভাইয়া কিছু বলবেন? আমার এখন যেতে হবে। ভেরিফাইটা কখন করবো, ভেরিফাইটা আর কি? বুঝিনি। ভেরিফাই আপনার করা লাগবে না, কাউকে ভেরিফাই করা লাগবে না, ঠিক আছে? জি, পরে ওকে, করতে হবে। পরে করতে হবে। জি। আর আমি মোবাইলে দেখাতে চাইছি না, মোবাইলে এখন দেখানোর সময় যেহেতু নেই, নাহলে নেক্সট ক্লাসে আমি দেখাবো, ঠিক আছে? আমরা কি করব, আমরা মোবাইলে গুগল ক্রোমে গিয়ে ডেস্কটপ মোড ব্যবহার করে করব, ঠিক আছে? যদি ওকে। সমস্যা হয় নেক্সট ক্লাসে আগে আসবো, আমাকে বলে দিবেন। আর নেক্সট ক্লাসে আমি প্রবলেম গুলো নিয়ে আপনাদের সবার সাথে আলাপ আলোচনা করব। ওকে, তো সবাই ভালো থাকবেন, গুড নাইট।